এক লোক বিশাল বড় একটি ষাঁড় গরুকে কোলে নিয়ে বাড়ি থেকে নদী পর্যন্ত যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পেলেন এরকম ভিডিও কিন্তু আমরা অনেক ইউটিউবে এমনকি টিকটকে দেখতে পারি। তো এই ভিডিওগুলো কিন্তু অনেক ভাইরাল হচ্ছে ইউটিউবে। এই ভিডিওগুলো কিন্তু আপলোড দিলেই ভাইরাল। আপনি যদি সঠিকভাবে এই ভিডিওগুলো তৈরি করতে পারেন, সঠিকভাবে ভিডিওগুলো এডিটিং করতে পারেন, তাহলে ইউটিউবে কিন্তু আপনি লাখ লাখ ভিউ, লাখ লাখ সাবস্ক্রাইবার কিন্তু এখানে গেইন করতে পারেন। তো স্ক্রিনে আপনারা একটা চ্যানেল দেখতে পারতেছেন, মহাভাবনা নামে একটা চ্যানেল। এই চ্যানেল কিন্তু এই ভিডিও বানিয়ে কিন্তু ওয়ান মিলিয়ন কিন্তু ছাড়িয়ে গেছে সাবস্ক্রাইবার। তো আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এরকম ভিডিও তৈরি করবেন, কোথা থেকে আপনারা এরকম ফটো কালেক্ট করবেন, কোথা থেকে আপনারা কি করবেন, এডিট করবেন কিভাবে ক্যাপকাট দিয়ে। তো চলেন আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। তো চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো এরকম ভিডিও তৈরি করার জন্য সর্বপ্রথম আমি চলে যাচ্ছি গুগলে। আপনারা সেমভাবে এখানে আপনারা গুগলে চলে আসবেন। গুগলে আসার পরে এখানে আপনারা লিখে সার্চ দিবেন বিং এআই। এখানে বিং এআই লিখে সার্চ দিয়ে দিবেন। আমি এখানে বিং এআই লিখে সার্চ দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন আমার সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে। আপনারা এই যে প্রথমে যেটা দেখতে পারতেছেন এটাতে, না হলে এটাতে, যে কোনো একটাতে আপনারা ক্লিক করে দেবেন। আমি এটাতে ক্লিক করে দিলাম সাপোজ, ওপরেরটাতে। তো এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা অপশন দেখতে পারতেছেন, এখানে উপরে একটা অপশন দেখতে পারতেছেন, এবার নিচে সার্চ অপশন আছে। আর এখান থেকে যদি আপনারা ইমেজ জেনারেট করতে চান, তাহলে আপনাদের অবশ্যই কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে। আপনারা এখানে গুগল দিয়ে বা জিমেল দিয়ে আপনারা এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করার পরে এই যে এখানে আপনারা ক্লিক করে কিন্তু অ্যাকাউন্টটা করতে পারেন। এই যে এখানে দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু করা আছে। তো আপনারা সেমভাবে আপনাদের অ্যাকাউন্টটা করে নেবেন এখান থেকে। একদম সহজ, শুধু জিমেলটা চাপ দিলে আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো এরপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন সার্চ অপশন আছে, আপনারা এই সার্চে ক্লিক করে দিবেন। সার্চে ক্লিক করে দিবেন যে আপনারা যে বিষয়ে গল্পটা লিখছেন বা যে বিষয়ে আপনি ভিডিওটা তৈরি করবেন ওই রিলেটেড এখানে কিছু লিখে দিবেন। তো আমি দেখেন এখানে কিছু লিখে দিচ্ছি। একজন ছেলে একটা বড় গরুকে কাঁধে নিয়ে নদীতে যাচ্ছে, এরকম পিক। আমি এটা লিখে সার্চ দিয়ে দিলাম। আপনারা সেমভাবে এটা লিখে সার্চ দিয়ে দিবেন। এই যে নিচে দেখতে পারতেছেন স্টপ রেসপন্ডিং, মানে আমার এটা কিন্তু সার্চ হচ্ছে। তো এখানে দেখতে পারতেছেন আমার ছবিগুলো কিন্তু এখানে তৈরি হচ্ছে। আপনারাও এখানে সার্চ দেওয়ার পরে আপনাদের কিন্তু এখানে ছবিগুলো তৈরি হবে। এই যে এখানে দেখেন নিচে আরও কিছু আছে, এখানে সাজেস্টে, এখানে আপনারা যদি দেখেন এই যে এখানে কিন্তু আরও কিছু দেখাচ্ছে যে এখানে। তো এই দেখেন এখানে কিন্তু আমাকে পিক দিয়ে দিছে কিছু পিক। এখান থেকে আমি মনে করেন যে এটাও আমি ডাউনলোড করে নিচ্ছি। এটা আমি ডাউনলোড করে নিলাম। তো এখান থেকে আপনারা এরকম করে আপনাদের গল্প রিলেটেড আপনারা অনেকগুলা এখানে লিখে দিয়ে আপনারা এখান থেকে একটা ভিডিওর জন্য কমপক্ষে 10-15টা আপনারা এখান থেকে ইমেজ ডাউনলোড করে নেবেন। তো আমি আপনাদেরকে একটাই ডাউনলোড করে দেখালাম। আপনারা সেমভাবে এখানে লিখে লিখে ইমেজগুলো ডাউনলোড করে নেবেন। তো চলেন এখন আপনাদেরকে এই ইমেজগুলো দিয়ে ভিডিও তৈরি করে দেখাই। তো চলেন এখন চলে যাই আমার ফোনের ক্যাপকাট অ্যাপে। তো এখন আমি আমার ফোনের ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিচ্ছি। আপনারা সেমভাবে আপনাদের ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেবেন। তো ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পরে আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা এই যে এখানে প্লাস অপশন দেখতে পারতেছেন, আপনারা এখানে ক্লিক করে আপনাদের পিকগুলো সিলেক্ট করে দিবেন। আমি এখানে আমার পিকগুলো সিলেক্ট করে দিচ্ছি। তো দেখতে পারলেন আমি আমার সবগুলা পিক এখানে সিলেক্ট করে দিছি। আপনারা সেমভাবে আপনাদের পিকগুলো সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে একদম লাস্টে চলে আসবেন। লাস্টে দেখবেন একটা ওয়াটারমার্ক আছে, এটাকে আপনারা ডিলিট করে দিবেন। ওয়াটারমার্কটাকে ডিলিট করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনারা এই যে নিচে অনেকগুলো টুলস দেখতে পারবেন। এখান থেকে এই যে অ্যাসপেক্ট রেশিও নামে একটা অপশন আছে, আপনারা এটাতে ক্লিক করে দিবেন। এই যে অ্যাসপেক্ট রেশিও, আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। আপনারা সেমভাবে এটাতে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখতে পারতেছেন অনেক রকম কিন্তু আমার এখানে সাইজ চলে আসছে। একটা আছে 9:16, একটা আছে 16:9, মানে এটা টিকটকের, এটা হলো ইউটিউবের। আপনারা এরকম করে আপনারা যেটার জন্য ভিডিও তৈরি করবেন আপনারা সেটা সিলেক্ট করে দিবেন। আমি এখানে টিকটক সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে টিকমার্ক করে দিলাম। আমার সবগুলো কিন্তু টিকটক হয়ে গেছে। এখন আমরা ইফেক্টগুলো কীভাবে অ্যাড করব, এই যে নিচে আপনারা ইফেক্ট নামে একটা অপশন দেখতে পারতেছেন, একদম নিচে এই যে আছে এখানে ইফেক্ট। আপনারা এই ইফেক্টে ক্লিক করে দেবেন। আমি এখানে ইফেক্টে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে ফটো ইফেক্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, ফটো ইফেক্টে ক্লিক করে দেবেন। তো
তো ফটো ইফেক্টে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা একটু ডান দিকে স্ক্রল করে যাবেন, এদিকে একটু স্ক্রল করে যাবেন, যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে 3D জুম নামে একটা এই যে অ্যানিমেশন আছে, যেখানে 3D জুম আপনারা এটাতে ক্লিক করে দিবেন। এই যে এটাতে আপনারা ক্লিক করে দিবেন 3D জুম, আপনারা এটাতে ক্লিক করে দিবেন। আমি এখানে এটাতে ক্লিক করে দিলাম। দেখতেছেন আমার এটা কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। তো আপনারা সেমভাবে আপনারা এই ইফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন। দেখেন আমার একটা ফটোতে কিন্তু অ্যাপ্লাই হয়েছে, এরপরে আবার এটাতে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। সেমভাবে আপনারা একে একে সবগুলো ফটোতে আপনারা এই ইফেক্টটা অ্যাপ্লাই করে দিবেন। তো দেখতে পারলেন আমি কিন্তু আমার সবগুলা ভিডিওতে কিন্তু ইফেক্টটা অ্যাপ্লাই করে দিছি। এখন আপনারা এটার লুকটা দেখতে পারতেছেন, এটা কিন্তু এরকম হয়েছে, আপনারা যেরকমটা চান এরকম কিন্তু হয়েছে। এখন আপনারা কি করবেন, আপনারা হলো এখানে টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করে দেওয়ার পরে আপনার নিচে এই যে অডিও অপশন দেখতে পাচ্ছেন, নিচে আপনার অডিও অপশনে ক্লিক করে দেবেন। এই যেখানে অডিও অপশন আছে আপনারা এই অডিও অপশনে ক্লিক করে দেবেন। আমি এখানে অডিওতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে ডান সাইডে একটু স্ক্রল করে যাওয়ার পরে এখানে রেকর্ড নামে একটা অপশন দেখতে পারবেন, রেকর্ডে চলে যাবেন। তো আপনারা এখানে ভয়েস ওভার করে দিবেন, মানে আপনারা যে গল্পটা অনুযায়ী ইমেজ তৈরি করছেন ওই গল্পটাই সুন্দর করে জোরে জোরে একটু বলবেন। তো বলার পরে এটা টিক চিহ্ন করে দিবেন, তারপরে এটাতে দেখবেন যে কীরকম হয়েছে। তো আপনারা যদি এখানে ভয়েস ওভার না করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিও বানানোর কিন্তু কোনো মানে হয় না। আপনারা কিন্তু ভিডিওতে মনিটাইজেশন পাবেন না, ইউটিউবে আপলোড দিলেও পাবেন না, কোনো জায়গাতেই পাবেন না। কারণ এখানে আপনার ক্রিয়েটিভিটি নাই বললেই চলে, শুধু ইমেজগুলো ডাউনলোড করেছেন, একটা ইফেক্ট লাগাইছেন, শেষ। কিন্তু আপনি যদি এখানে ভয়েস ওভার করেন, সুন্দর করে গল্পটা বলেন, তাহলে কিন্তু ইউটিউব মনে করবে যে না, এর কিছু ক্রিয়েটিভিটি আছে, তখন কিন্তু ইউটিউব আপনাকে মনিটাইজেশন দিবে। তো অবশ্যই এখান থেকে আপনারা ভয়েসটা রেকর্ড করে দিবেন। আমি এখানে এটা অন করলে আমারটা হবে না, যেহেতু আমার একটা ভয়েস হচ্ছে, রেকর্ড অলরেডি। তো দেখতে পারতেছেন আমার এটা কিন্তু রেকর্ড হবে না, কারণ আমার অটোমেটিক একটা রেকর্ড হচ্ছে। তো তো এটা আমি করে দিলাম। দেওয়ার পরে আপনারা সেমভাবে এখানে ভয়েসগুলো দিয়ে দিবেন। দেওয়ার পরে যেখানে ভয়েসে ক্লিক করে একদম লাস্টে গিয়ে এই যে রিডিউস নয়েজ এটাতে ক্লিক করে দেওয়ার পরে এই যে এটা আপনারা অন করে দিবেন। এটা অন করে দিলে তাহলে আপনাদের নয়েজটা একটু কমে যাবে আর আপনাদের ভয়েসটা অনেক সুন্দর হয়ে যাবে। তারপরে এটা আপনারা প্লে করে দেখবেন। এরকম প্লে করে দেখার পরে আপনারা এই ভিডিওটা এই যে এখান থেকে ওপর থেকে আপনারা 4K করে এটা আপনারা সেভ করে নেবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন 1080 করা আছে, এখানে ক্লিক করে দিবেন। এই যে ওপরেরটা আপনারা এরকম বাড়িয়ে 2K 4K করে দিবেন। দেওয়ার পরে এক্সপোর্টে ক্লিক করে আপনারা এটা এক্সপোর্ট করে নেবেন। তারপরে আপনারা এটা যেখানে ইচ্ছা আপনারা আপলোড দিতে পারবেন। আর এরকম ভিডিওগুলো আপনারা যদি আপলোড দেন তাহলে কিন্তু 100% আপনারা ভাইরাল হবেন, কারণ এই ভিডিওগুলো কিন্তু বর্তমান অনেক ট্রেন্ডিংয়ে আছে আর মানুষ কিন্তু এই ভিডিওগুলো অনেক পছন্দ করে। এইগুলা যেগুলো এই যে কথার সাথে ছবির মিল আছে, এরকম ভিডিও কিন্তু মানুষ এখন অনেক দেখে। তো আপনারা এরকম ভিডিও যদি সঠিকভাবে এডিটিং করতে পারেন, সঠিকভাবে যদি ভয়েস ওভারটা করতে পারেন একটু জোরে জোরে, তাহলে কিন্তু আপনারা মহাভাবনা চ্যানেলের মতো কিন্তু অনেক সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, এমনকি ফলোয়ার গেইন করতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।